যুদ্ধবাজ নেতানিয়াহুর বিরুদ্ধে ক্রমেই ফুঁসে উঠছেন সাধারণ ইসরায়েলিরা। জিম্মিদের উদ্ধারের পাশাপাশি তারা চান গাজা যুদ্ধ যেন বন্ধ হয়। ইসরায়েলের রাজধানী তেল আবিবে প্রায় প্রতিদিনই রাস্তায় নামছেন হাজারো নারী পুরুষ। সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগও দাবি করছেন তারা। গাজায় এখনও পর্যন্ত প্রায় 50 জিম্মি আটক আছে হামাসের হাতে। তাদের মধ্যে কেউ কেউ মারাও গেছেন। জিম্মিদের পরিবারের সদস্যরাও সামিল হচ্ছেন বিক্ষোভে। নেতানিয়াহুকে চলমান যুদ্ধে প্রাণহানির জন্য দায়ী করে ভর্ৎসনা করেন তারা। We call upon Prime Minister Netanyahu. You promised us that you would bring all the hostages back. Now is the time to do so. যুদ্ধবিরোধী বিক্ষোভ এমন এক সময় হচ্ছে যখন গাজায় ইসরায়েলি গণহত্যার 21 মাস অতিক্রম করছে এবং আন্তর্জাতিকভাবে তেল আবিবের ওপর যুদ্ধবিরতির চাপ ক্রমেই বাড়ছে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গেছে, শনিবার রাতে মন্ত্রিসভার এক বৈঠক করেছেন নেতানিয়াহু। আলোচনায় 2 মাসের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে কথা হয়েছে বলে জানা গেছে। তবে হামাস নির্মূল করার যে হুঙ্কার এখনো দিচ্ছেন নেতানিয়াহু, তাতে লড়াই থামা নিয়ে অনিশ্চয়তা রয়েই গেছে। বিক্ষোভকারীরা বলছেন, দীর্ঘদিনের এই যুদ্ধ শুধু গাজায় মানবিক বিপর্যয় সৃষ্টি করেনি, ইসরায়েলের ভবিষ্যৎকেও প্রশ্নবিদ্ধ করেছে। গোলাম কিবরিয়া, স্টার নিউজ।